জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের দিনেই নাম, নেতৃত্ব এবং কমিটি ঘোষণা করা হতে পারে। তবে দলের নির্বাচনের প্রতীক কী হবে সেটি এখন প্রকাশ করা নাও হতে পারে। শুক্রবার আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন এই দল। এদিকে নতুন দলের মধ্যে আওয়ামী লীগের গন্ধ পাচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর বিশেষজ্ঞরা বলছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে দলটি। এতদিন ধরে আলোচনায় ছিল কবে আসবে ছাত্রদের রাজনৈতিক দল, কারাই বা থাকবে এর দায়িত্বে। এরই মধ্যে ২৮শে ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশের কথা জানানো হয়েছে। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, দলটির শীর্ষ পদ থাকছে ৬টি। যাত্রার শুরুতে আহ্বায়কের নেতৃত্বে ৬টি শীর্ষ পদ সহ দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা হবে ১০০ থেকে ১৫০। দলের আত্মপ্রকাশের দিনই এই কমিটির ঘোষণা করা হতে পারে। পরে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ৩০০ থেকে ৫০০ জন করা হতে পারে। আর এই কমিটি নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিবে দলটি। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানান, মানুষ নতুন এই রাজনৈতিক দলের প্রতি অনেক আগ্রহ নিয়ে আছে। আগ্রহ ওনারাও প্রকাশ করেছেন, আমরাও আমাদের পক্ষ থেকে বলেছি যে এটা সম্ভব এবং এটা হয়তো আমাদের জন্য প্রয়োজনীয়, কিন্তু আমরা চাইবো না সরকারকে হ্যাম্পার করে, সরকারকে দুর্বল করে এমন কোনো কিছু হোক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, নির্বাচন প্রলম্বিত করে এই সময়কে ব্যবহার করে একটা প্রক্রিয়া সৃষ্টি করে শেখ হাসিনার মতো ক্ষমতায় যাওয়ার পরিকল্পনার গন্ধটা পাওয়া যাচ্ছে। ওই একইভাবে স্বৈরাচার ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অব্যাহত যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যদি আর কেউ করে থাকে সেটা তাদের জন্য সমস্যা হয়ে যাবে, বিএনপির কোনো সমস্যা নেই। নাগরিক ঐক্যের সভাপতি জানান, আবেগের বশে একটা দল গঠন করলেই হবে না। তারা যদি কেবল আবেগের উপর নির্ভর করে চলে তাহলে বেশ মুশকিল, কারণ একটু উদ্বেগের বিষয় তো আছেই, যেখানে সিনিয়র কেউই নাই, অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কেউ নাই। অবশ্য জামাতে ইসলামী সবসময় নতুন দল গঠনকে স্বাগত জানিয়ে এসেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ বলেছেন, গণতান্ত্রিক চর্চা করতে পারলে সরকারি আনুকূল্যের অভিযোগ কাটাতে পারবে তরুণদের নয়া এই দল। সংবিধানে এরকম কিছু বলা নাই যে রাষ্ট্রীয় আনুকূল্যে দল করা যাবে না, বা আইনে এরকম কিছু বলা নেই। এটা তারা করতে পারবে। এটা তখনই গ্রহণযোগ্য হবে যখন আপনার ইন্টেনশনের জায়গাটা পরিষ্কার হবে মানুষের কাছে, যে আসলে কি আপনি মানুষের প্রতি ভালোবাসা বা দরদ থেকে দল করছেন নাকি নিজের স্বার্থের জন্য দল করছেন। রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে দল গঠনের অভিযোগ আছে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের বিরুদ্ধেও। তবে এখনকার প্রেক্ষাপট ভিন্ন বলে মনে করছেন এই বিশ্লেষক। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিষয়টা নিয়ে আরও একটু জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার নূপুর মাহমুদ। নূপুর মাহমুদ, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছ থেকে আরেকটু পরিষ্কার করে যদি জানতে চাই বা জানি যে আমির খসরু মাহমুদ চৌধুরী যে কথাটা বলেছেন, সেই কথার একটু সূত্র ধরে জানতে চাই যে আওয়ামী লীগের গন্ধ পাওয়া যাচ্ছে, আওয়ামী লীগের মতো ক্ষমতায় থেকে যাওয়া, ক্ষমতায় যেতে চাওয়ার যে চেষ্টা, সে বিষয়টা আরও একটু কি পরিষ্কার করবেন? তিনি আসলে আর কি বলেছেন? দেখুন, প্রথমত আজকের যে বিষয়টা সবসময় সামনে এসেছে সবার আগে, সেটি হচ্ছে আজকে কিন্তু তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আসলে বেশ কিছুদিন থেকে এই গুঞ্জন ছিল কবে পদত্যাগ করবেন নাহিদ, কবে পদত্যাগ, এমনকি কয়েকদিন আগে গণমাধ্যমে দেখেছিলাম একটি হিড়িক উঠেছিল যে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। আসলে মূলত সেদিন করেননি, কিন্তু আজকে পদত্যাগ করেছেন। কিন্তু তারপরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, সে কিন্তু জানিয়েছেন যে তার এতদিনে যে সকল যেগুলো কাজ করেছেন উপদেষ্টা থেকে, সেগুলোর ফল কিন্তু তিনি অবশ্যই পাবেন বা জনগণ সে ফলটা দেখতে পাবে, আসলে সে কি কি কাজ করেছে। এইরকম বিষয়টা নিয়ে যেহেতু এতদিন গুঞ্জন ছিল যে নাহিদের পদত্যাগ নিয়ে, আজকে তার একটা অবসান ঘটেছে। সেই সাথে আজকে কিন্তু আমরা সারাদিনই একটি পর্যবেক্ষণটা করেছি, এরকমই কিছুটা বিষয় ছিল যে আমরা সারাদিনই
বিভিন্ন নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে গিয়েছিলাম। আসলে ছাত্রদের এই দল নিয়ে সবার মধ্যে যে ধরনের কিউরিওসিটি আছে বা যে ধরনের আগ্রহ, সব কিছু জানতে চাই, জনগণ জানতে চায়, মানুষ জানতে চায়, অনেকে জানতে চায় যে আসলে ছাত্ররা কি করতে যাচ্ছে বা তাদের যে রাজনৈতিক দল আসলে তারা কতটুকু আগিয়েছে, এই বিষয়টা নিয়ে কিন্তু বরাবরই সবার মনে প্রশ্ন আছে। আর এই থেকে আমাদেরও আগ্রহ জায়গা থেকে আমরাও কিন্তু আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের গিয়েছিলাম। আমরা প্রথমত রাজনৈতিক দলের নেতা, যদি আপনি যেমনটি আমাকে প্রশ্ন করেছিলেন কিছুক্ষণ আগে যে আসলে আমির খসরু চৌধুরী এই বিষয়ে কি কি বলেছেন, আসলে তিনি কিন্তু বরাবরই এর আগেও আমার একটা প্রতিবেদনও তিনি বলেছিলেন, আবারও আজকে বলেছেন যে যে রাজনৈতিক তারা যে ক্ষমতায় থেকে আবারও সেই ধরনেরই একটা নির্বাচন বা যে দল গঠন করতে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু সে এবার তুলে ধরেছেন আবারও, যে যারা ক্ষমতায় থেকে বিগত সরকারের আমলে অর্থাৎ ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের আমলেও কিন্তু তারা ক্ষমতায় থেকে বারবার কিন্তু চাবিকাঠি নেড়েছেন, এমনটি কিন্তু বারবার বলেছেন। এই বিষয়টাকে কিন্তু এবারও সে বড় করে দেখছেন। আমি একটু নূপুর মাহমুদ আপনার কাছ থেকে একটু ক্লিয়ারলি জানতে চাই, আপনি মাহমুদুর রহমান মান্নার বক্তব্য নিয়েছেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্য, তাদেরকে একটা প্রশ্ন করেছেন যে সরকারি আনুকূল্য মানে আগে যেমন হয়েছে কিংস পার্টি, এরকম কোনো ভয় তারা পাচ্ছেন কিনা, এরকম কোনো আশঙ্কার কথা তারা বলেছেন কিনা? হ্যাঁ, বিগত দিনেও কিন্তু দেখেছি আমরা যে জাতীয় পার্টি বিএনপি, ইভেন সে সাথে কিংস পার্টিও কিন্তু এইরকমই করেছিল, রাষ্ট্র আনুকূল্য থেকেই তারা কিন্তু একটি দল গঠন করেছিল। এই বিষয়টা কিন্তু আজকেও বারবার উঠে এসেছেন। এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষক আছে যারা, অর্থাৎ যারা রাজনৈতিক যে আলোচনা করেন বা যে কথা বলেন, তারাও কিন্তু আজকে এই বিষয়টিকে বড় করে দেখছেন এবং বারবার কিন্তু মনে করিয়ে দিচ্ছেন যে এই ধরনের যেন আবারও না হয়, এইরকম পথে যেন আবার না হাঁটে। আসলে মূল কথা হচ্ছে যে 28 তারিখে যেহেতু ছাত্রদের রাজনৈতিক দলের ঘোষণা হতে যাচ্ছে, সেটি কিন্তু এখনকার হচ্ছে যে মূল ফোকাসে আছেন এবং সবার কিন্তু এই কিউরিওসিটিটাই এখন বেশি যে আসলে 28 তারিখ যে রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছেন তাদের আসলে পদবি নিয়ে, তারপরে কে আসছেন। যেহেতু আজকে নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন, সে বিষয়টি তো ক্লিয়ার আমাদের কাছে, সে একটি শীর্ষ পদে থাকছেন, তারপরেও কিন্তু কিছু কথা থেকে যায় আসলে আরও কারা কারা থাকবেন এই পদবীর ক্ষেত্রে। আসলে তাদের মধ্যে যেহেতু একটা পদবীর একটা বিতর্ক শুরু হয়েছিল, সেই বিতর্কের অবসান তো এখনও ঘটেনি। আসলে আমরা মূলত 28 তারিখ আসলে আমরা কিন্তু জানতে পারবো এবং দেখতে পাবো যে আসলে কারা কারা থাকছে নেতৃত্বে নাহিদ ইসলাম বাদে। আসলে এই ছিল আমরা সারাদিন যে পর্যবেক্ষণ করেছি। ধন্যবাদ আপনাকে। নাহিদ ইসলাম বাদে কারা কারা থাকবে, নাহিদ ইসলাম নিজেও কিন্তু বলেন নাই তিনি কোন পদে থাকবেন, তিনিও বলেছেন যে 28 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।